বা কিন্তু একা আছে, হাতে আছে একটা লাঠি আর একটা লাইট। সে গোরস্থানের ভিতরে ঢুকে পড়েছে গর্ততে। আব্বা ওই গোরস্থানের ভিতরে নেমেছে, গোরস্থানের ভিতরে নেমে সে খাফাসি। চিন্তা করেন রাত 12-1টার সময় গোরস্থানের ভিতরে শিয়াল ঢুকিছে, আব্বা ওই গোরস্থানের ভিতরে ঢুকিছে, ঢুকি খাপাসি তুলিছে। খাপাসি তুলি ওই শিয়ালটাকে মেরিছে, মেরি তারপরে গাড়ি এসছে। তাহলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো ওরকম পরিবেশে রাত 12-1টার দিকে গোরস্থানের ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গোরস্থানের খাপাসি উঠে। আমরা সাধারণত গোরস্থানের খাপাসি দেখলেই ভয় লাগে বা হাত দিলেই ভয় লাগে। সেই খাপাসি উঠে সেই শিয়ালটিকে মেরে তারপরে চলে এসেছে। আর একটা মজার বিষয় হচ্ছে, আমার আব্বা একদিন গল্প করছে, আমার যখন আমি তখন অনেক ছোট ছিলাম, অনেক ছোট। সে গল্পটি আমার আব্বার মুখে অনেকবার শুনেছি। আমার নানা মারা যায়, আমার নানার বাড়ি হচ্ছে ঝাউবেড়ি, এবং ঝাউবেড়িতে নানা মারা যায় হচ্ছে 10টার দিকে, রাত 10টা কি 8টার দিকে। এবং সহপরিবারে তখন তো ঘর বাড়ি তো এত যোগাযোগ ব্যবস্থা অত ভালো ছিল না, অত ভালো ছিল না, মোবাইল তখন আসেনি। হচ্ছে হারকেল নিয়ে বা সাইকেল নিয়ে খবর দিত। তো আমার ফ্যামিলি সহ আমার মা, আমার আত্মীয় স্বজন সবাই নানিদের বাড়ি চলে গেছে। এখন বাড়িতে তো গরু বাছুর আছে, আর বাড়ি ঘর তো আগেরকার মতন ঘিরা ছিল না, সবই ওপেন। তো আব্বা কী করছে, রাত 1টার দিকে আমাদের বাড়ি থেকে আমাদের নানিদের বাড়ি যেতে হলে ওই গোরস্থানটা, যে গোরস্থানের কথা বলছে ওই গোরস্থানটায় বাদে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং লং একটি মাঠ, অনেক বড় মাঠ। এই মাঠ দিয়ে যেতে হয়। আস্তে আস্তে ওখানে একটি পাপুর গাছ আছে, বিশাল বড় পাপুর গাছ বা বট গাছ যেটা বলি। ওই বট গাছের কাছ থেকে একটা বিড়াল, একটা সাদা রঙের বিড়াল আব্বার সাইকেলের এই কোলে যাচ্ছে একবার, এই কোলে একবার যাচ্ছে, এই কোলে একবার যাচ্ছে, এই কোলে একবার যাচ্ছে। সেই সাদা রঙের বিড়াল, একবার ভাবুন রাত্রের বেলায় সাদা রঙের বিড়াল, না সামনে দিয়ে একবার চলে গেল কোনো ব্যাপার না, যে একটা বিড়াল যেতেই পারে, এই কোলে যাচ্ছে ওই কোলে যাচ্ছে। আব্বা কিন্তু এরপরেও কিন্তু ভয় পায়নি, এরপরেও ভয় পায়নি, সাইকেল চালিয়ে চলে আসছে। আস্তে আস্তে গোরস্থানের 20 মিটার আগে, সম্ভবত 20 মিটার আগে ওই সাদা বিড়ালটি বলছে যা। এবং এমন মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে খুনা ভাষায় কথা বলছে, যা, তোকে কিছু করতে পারলাম না, তোকে এবারকার মতন ছেড়ে দিলাম। তাহলে এখান থেকে বোঝা গেল যে গোরস্থানের যে এরিয়া, সেই এরিয়ায় কখনো খারাপ আত্মা বা জিন যায় না, কোনো কিছু করতে পারে না। তো তখন আব্বা আবার বাড়ি চলে আসে যথারীতি, আবার একটু পরে আবার ওই রাস্তা দিয়েই ব্যাক যায়। তো এভাবে করে এই যে হরর বা ভৌতিক যে কাহিনী, আমি আপনি যেই হন না কেন, বা বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে তার 95% মানুষ এই ধরনের পরিবেশে কখনো সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সে নিজেকে ভয়ে শেষ হয়ে যাবে। দেখুন আমরা যে পরিবেশে আছি, যে হরর পরিবেশে আছি, এই হরর পরিবেশে আমরা যে এই ভৌতিক গল্পগুলো উপস্থাপনা করলাম, এই আজকে যে গল্পগুলো উপস্থাপনা করেছি এটা সম্পূর্ণ রিয়েল এবং কোনো ধরনের বানানো গল্প না। আমাদের সাথে যেগুলো ঘটেছে সেই সকল ঘটে যাওয়া গল্পগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এই ভৌতিক গল্প উপস্থাপন করেছে, স্টুডিওতে এসেছি। এবং আপনি যদি কিছু পরিশেষে বলেন ভাই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণে সাইফুল ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এবং তার বাবার মুখ থেকে শোনা কিছু ভৌতিক গল্প, ঠিক না আসলে ভৌতিক অভিজ্ঞতা আমরা শুনলাম। তো প্রিয় দর্শক, আমরা চাই যে এন্টারটেনমেন্ট বা বিনোদন অনেক প্রকারের আছে। আমরা কখনো হাসির এন্টারটেনমেন্ট দেখি, হ্যাঁ ভৌতিক দেখি। তো সেই হিসেবে আমাদের অনেক দর্শক যারা আছেন তারা পছন্দ করেন যে বিভিন্ন ভৌতিক কাহিনী আপনারা রাতের বেলা শুনতে, আপনাদের ভালো লাগে, অনেকে শুনতে শুনতে ঘুমাইতেও ভালোবাসেন। তো সর্বোপরি আমরা চেষ্টা করব প্রায় মাঝে মাঝে এরকম বাস্তব গল্প, ঠিক না বাস্তব কাহিনীগুলো আমাদের অতিথিকে ডেকে নিয়ে এসে আপনাদেরকে শোনানোর জন্য। আর পরিশেষে বলি, আপনাদের ভিতর থেকে যদি কেউ আপনাদের জীবনের এরকম ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে চান, তো আমাদের ইউটিউব চ্যানেলে একটু কমেন্টস করেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের গল্পগুলো কালেক্ট করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক,